এখন ওই বিকেল 3:30 মতো বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে চায়ের জল নিয়ে একদম আদা ফেলে দিলাম। তো ও আসার পর চাটা করব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, ওই জন্য নিরামিষই আজকে একটা মেনু করব। তো এখানে ফুলকপি আর পনির দিয়েই করব আর কি। ওই পোস্ত, তারপরে চাল মগজ বাটা, এই সব দিয়ে রেসিপিটা করব। আর এখানে তাই কাটাকুটি করে নিচ্ছি। আর আজকে ভাত খাবো না, আজকে রুটি খাবো। জানি না কেমন রুটিগুলো করব, আমি রুটি আবার ঠিক করতে পারি না। তো ফ্রিজ থেকে সব বের করে নিয়ে আবার ফ্রিজে সুন্দর করে রেখে দিলাম। আর টমেটো, চালমগজ বাটা, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা এই দিয়ে পেস্ট করে নেব মশলাটা। তারপরে কিছু জিনিস দরকার ছিল, ব্লিঙ্কিট করে নিলাম। সব ডেট দেখে দেখে মিলিয়ে একেবারে যা যা দরকার নিয়ে নিলাম। আর এই রান্নাটাতে তো পোস্ত লাগবে, পোস্ত ছিল না বলেই আর কি ব্লিঙ্কিট করলাম পোস্ত আর চালমগজটা। আর এখানে আমি ভুল করে কালো তিল অর্ডার দিয়েছিলাম, তো পরে মায়ের কাছে জানতে পারলাম যে কালো তিল খেতে নেই। তো যাই হোক, কী আর করবো, ভুল হয়ে গেছে, ওই কালো তিলের প্যাকেটগুলো ফেলে দেবো। সাদা তিলও অর্ডার দিয়েছিলাম, সাদা তিলও দিয়েছি এই রান্নাটাতে। সাদা তিলটা খাওয়া যাবে, অসুবিধা নেই। আর এখানে আটা মাখবো, তাই আটার মাখার জন্য আটা নিয়ে নিলাম। আর এখানে মশলাটাও এদিকে পেস্ট করে নিলাম। আর এখানে সয়াবিনও দেবো, পনিরও দিয়েছিলাম, আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্নাটা করব। আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এই রেসিপিটা। ব্যাঙ্গালোরে থাকাকালীন নিরামিষের দিন আমরা পনির দিয়ে এই রেসিপিটাই করতাম। বুবানের ভীষণ প্রিয় এটা, পনির আনলেই ও বলবে শুধু এইটাই করো পোস্ত দিয়ে। তো এটাই ওই জন্য করি। আর আমারও বেশ ভালো খেতে লাগে এটা। রুটির থেকেও পরোটা লুচির সাথে বেশি ভালো লাগে এটা খেতে। তো আজকে আমরা রুটিই করব। এদিকে রান্নাটা হতে হতে আমি আটাটাও মেখে নেব। আমাকে দুই মাই বলেছিল যে আটাটা গরম জলে মাখতে। আমি কিন্তু কারোর কথা না শুনে আমি ঠান্ডা জলেই আটা মেখেছি। কিন্তু মানে রুটিগুলো যে কি হয়েছিল সেটা আর কি বলবো। কিন্তু আমি পরের দিনই আটাটা কিন্তু গরম জলে মেখেছিলাম। প্রথম দিনের তুলনায় কিন্তু বেশ বেটার হয়েছিল রুটিটা। মানে আর কি বলবো, বলে না বড়দের কথা শুনতে হয়, কিন্তু আমি শুনিনি। তো এইদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আর এইদিকে যা বাসন পড়েছে টুকটুক করে মেজে রাখছিলাম। আর এদিকে আমার বড় হেল্পার কিন্তু চলে এসেছে রুটিতে হেল্প করতে। ওই প্রথমে দুটো রুটি বেলে দিচ্ছিল, আমি বললাম যে তুমি শ্যাকো, এবার আমি বেলে দিচ্ছি। তো আমার রুটিগুলো শেপ দেখেই বুঝতে পারছো যে আমি কীরকম রুটি করি, কীরকম টেস্ট। তো রুটিগুলো আর কি খাওয়ার মতো হয়েছিল। প্রবলেমটা রুটিটা একটু শক্ত হয়ে গেছিলো। আর এই রুটি করা তো না প্রচণ্ডভাবে কিন্তু রান্নাঘরটা নোংরা হয়। ওই দিকে রুটি করছিল আর আমি রান্নাঘর সমানে পরিষ্কার করছিলাম। আমি খাবো পরে, কিন্তু আমি আগে রান্নাঘর পরিষ্কার করে নিই। আমি ওই রান্নাঘর নোংরা রেখে খেতে পারি না। তো আমাদের আজকে ডিনারে তো জানোই কি হয়েছিল, ওই রুটি, তার সাথেই তরকারি ছিল, তার সাথে স্যালাড কেটে নিয়েছিলাম। আর খাওয়ার পর এক গাদা বাসন নিয়ে বসেছি। আমরা দুটো মানুষ হলে কি হবে, সারাদিন যে কত বাসন মাজি তার ঠিক নেই। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, টাটা।